হৃদয় আর নীলা ভাই বোন। তাদের গ্রামের ছোট্ট বাড়ি ঘিরে আছে বেল, আম আর কাঁঠালের ছায়া। বাবা নেই, কিন্তু মায়ের ভালোবাসায় তারা বেড়ে উঠেছে শান্তভাবে। গ্রামের মানুষ তাদের ভালোবাসে, কারণ তারা ভদ্র, শিক্ষিত আর সরল। প্রতিদিন বিকেলে আসে আরিব, গ্রামের তরুণ শিক্ষক, মেধাবী, বিনয়ী আর হৃদয়ে এক অজানা কোমলতা। নীলার মা তাকে ছেলের মতো ভালোবাসেন, আর নীলা জানালার পাশে বসে থাকে কখন সেই তরুণ আসবে। সে নিজেও জানে না কেন এমন অপেক্ষা, শুধু জানে আরিব এলে সব কিছুই একটু উজ্জ্বল হয়ে ওঠে। তিনজন মিলে সন্ধ্যায় উঠোনে বসে গল্প করে। আকাশে তারা ওঠে, দূরে ঝিঝি পোকার ডাক, আর গল্পের ফাঁকে ফাঁকে উঠে আসে সেই পুরনো বাড়ির কথা। তাদের মূল বাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো এক বাড়ি। বলা হয় ওখানে এখনো কেউ আছে। কখনো মাঝরাতে জানালায় আলো জ্বলে ওঠে, কখনো ভেসে আসে হাসির মতো একটা আওয়াজ। হৃদয় এসব গল্পে ভয় পায় না, সে পুরনো বই ভালোবাসে। দাদার বিশাল আলমারি থেকে বই খুঁজে আনে। রাতে সবাই ঘুমিয়ে গেলে মোমবাতি জেলে একা একা বই পড়ে। এমনই এক রাতে যখন বাড়িতে বাজছে 12টা, সে খুঁজে পেল একটা বই। মলাটে ধুলো জমে আছে, তবু স্পষ্ট লেখা, নাম উচ্চারণ করো না। রাত নিস্তব্ধ, মোমবাতির আলোয় বইটা মলাটে আলো কাঁপছে। হৃদয় পাতা উল্টায়, পরে প্রথম লাইনে লেখা, যে এই নাম জানবে সে আর একা থাকবে না। সে হাসল। এ যেন কোনো পুরনো কুসংস্কার। পাতা উল্টাতেই চোখে পড়ল সেই নাম, আরিন। মুহূর্তেই ঘরটা ঠান্ডা হয়ে গেল, বাতাস থেমে গেল। হৃদয় ফিস ফিস করে নামটা পড়ল, আরিন। বাতি নিভে গেল, অন্ধকার। একটা কণ্ঠ ফিস ফিস করে বলে উঠল, তুমি আমার নাম ডাকলে। সে মোবাইলে আলো জ্বালালো। আলো পড়ল আয়নায়, আর সেখানে নিজের প্রতিবিম্ব নয়, এক অপরিচিত মুখ তাকিয়ে আছে তার দিকে। চোখ কালো, ঠোঁটে অদ্ভুত হাসি। বইটা বন্ধ করো না, এখনো শুরু হয়নি। পাতাগুলো নিজেরাই উল্টে যেতে লাগলো। শেষ পাতায় রক্তের মতো লাল অক্ষরে ফুটে উঠল, তুমি এখন আমার গল্পের অংশ, তুমি এখন আমার গল্পের অংশ। পরের দিন সকালে টেবিলে কেবল বইটা রইল, মলাটে নতুন করে লেখা একটা নাম, হৃদয়।